আজকের বিশ্ব পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা নীরবে বদলে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতির দিক নির্দেশনা। আমি পার্থ বুনিয়া, চলুন দেখে নিই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। লেবাননে লক্ষ্যভিত্তিক বিমান হামলা, ন্যাটো জাহাজ থেকে ড্রোন মোতায়েন, ফ্রন্ট লাইনে নতুন সামরিক টহল শুরু, মস্কো শান্তি চুক্তির শর্ত প্রকাশ, তেহরান সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এখন একে একে বিস্তারিত। নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেবাননে লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে জানানো হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত কিছু স্থাপনা ও অবস্থানকে লক্ষ্য করে আকাশপথ থেকে আঘাত হানা হয়েছে। অভিযানে অংশ নেওয়া বিমানগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী উড্ডয়ন করে এবং পূর্ব নির্ধারিত রুট অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ঘাঁটিতে ফিরে আসে বলে উল্লেখ করা হয়েছে। সামরিক মুখপাত্র জানিয়েছেন, হামলার আগে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে আনতে পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন শুরু করেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। আকাশসীমা সাময়িকভাবে নিয়ন্ত্রিত রাখা হয়েছিল বলে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। সংশ্লিষ্ট দপ্তর বলেছে, এ পদক্ষেপ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মোকাবিলার অংশ এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আঞ্চলিক কূটনৈতিক চ্যানেলে বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সামরিক কর্তৃপক্ষ উল্লেখ করেছে। ন্যাটো জাহাজ থেকে ড্রোন মোতায়েন শুরু হয়েছে বলে জোটের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে। সমুদ্রপথে নজরদারি সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট নৌজাহাজ থেকে মানববিহীন আকাশযান উড্ডয়ন করা হয়েছে। ড্রোনগুলো নির্ধারিত সমুদ্রাঞ্চলে টহল দিয়ে তথ্য সংগ্রহ, গতিবিধি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক চিত্র প্রেরণের কাজ করছে বলে জানানো হয়েছে। জোটের মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক আইন ও জলসীমা সংক্রান্ত বিধি মেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য পর্যবেক্ষণ ও পরিস্থিতি মূল্যায়ন। সংগৃহীত তথ্য সমন্বিত কমান্ড সেন্টারে বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সমন্বয় নির্দেশনা জারি করা হচ্ছে। নৌবহরের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে এই মোতায়েন পরিচালিত হচ্ছে এবং সামুদ্রিক চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন মোতায়েনের ফলে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাওয়া যাচ্ছে এবং টহল ব্যবস্থাপনায় গতি এসেছে। ফ্রন্টলাইনে নতুন সামরিক টহল শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কমান্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট সেক্টরে স্থল ও সাজোয়া ইউনিট সমন্বিতভাবে নিয়মিত টহল কার্যক্রম বাড়িয়েছে। টহল জোরদারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন, প্রতিরক্ষা অবস্থান পর্যালোচনা এবং সম্ভাব্য ঝুঁকি শনাক্তের কাজ চলছে। সামনের সারির ইউনিটগুলোকে রসদ ও যোগাযোগ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে। সামরিক মুখপাত্র বলেছেন, টহল কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং প্রতিটি চলাচল কমান্ড সেন্টার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে সামরিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। ড্রোন ও স্থল নজরদারি একসঙ্গে ব্যবহার করে পরিস্থিতির সামগ্রিক চিত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়। প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলেছে, এই টহল কার্যক্রম বর্তমান নিরাপত্তা মূল্যায়নের অংশ এবং প্রয়োজনে তা সমন্বয় করা হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে।
মস্কো শান্তি চুক্তির শর্ত প্রকাশ করেছে বলে রুশ প্রশাসনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে। প্রস্তাবিত শর্তসমূহ লিখিত আকারে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে এবং আলোচনার ভিত্তি হিসাবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চয়তা, সীমান্ত সংক্রান্ত অবস্থান এবং সামরিক উপস্থিতি সম্পর্কিত বিষয়গুলো আলোচনার মূল কাঠামোর অংশ। রুশ প্রতিনিধিরা জানিয়েছেন, প্রস্তাবিত শর্তগুলো বাস্তবায়নযোগ্য কাঠামোর মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে মতবিনিময় চলছে এবং ভবিষ্যৎ বৈঠকের সময় নির্ধারণের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। মস্কো বলেছে, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে তারা প্রস্তুত এবং প্রস্তাবের বিষয়ে স্পষ্ট অবস্থান প্রত্যাশা করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শর্ত প্রকাশের পর পরিস্থিতি বিশ্লেষণ করছেন এবং বিভিন্ন রাজধানীতে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, আলোচনার অগ্রগতি নির্ভর করবে প্রাপ্ত প্রতিক্রিয়া ও পরবর্তী বৈঠকের ফলাফলের ওপর। তেহরান সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দিয়েছে চুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবিত ধারাগুলোর পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে, তথ্যগত ও আইনি বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা চলছে এবং বিশেষজ্ঞ পর্যায়ের মতামত সংগ্রহ করা হচ্ছে। সিদ্ধান্ত স্থগিত রাখার অর্থ আলোচনার সমাপ্তি নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বরং প্রক্রিয়াটি আরও সুসংগঠিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া লিখিত আকারে বিনিময় হচ্ছে। তেহরান বলেছে, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি ধারা পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে এ ঘোষণার পর সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কূটনৈতিক সংলাপের গতি সাময়িকভাবে মন্থর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, পর্যালোচনা প্রক্রিয়া শেষ হলে পরবর্তী অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।